একটা অসহায় কুকুর, তার দিকে আসছে বিশাল সাইজের এক কুমির। কিন্তু কুকুরটা নড়ছে না, ডাকছে না, শুধু অসহায়ের মতো চেয়ে আছে। দৃশ্যটা দাঁড়িয়ে দেখছে শতাধিক মানুষ। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। কুমির এসে কুকুরটাকে টেনে নিয়ে যায়। ঘটনাটা ঘটেছে বাগেরহাটের খানজাহান রহমতুল্লাহি আলাইহের মাজারের দিঘির ঘাটে। অভিযোগ আছে, কুমিরের খাবার হিসেবে এমন বহু নিষ্পাপ কুকুরের প্রাণ গেছে, কিন্তু মাজারের খাদেম ও নিরাপত্তা প্রহরীরা বলছে ভিন্ন কথা। মাজারের দিঘির কাছে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। কয়েকজন তখন কুকুরটিকে তাড়াতে লাঠি ছুটতে থাকে। কুকুরটি নারীদের ঘাট থেকে তখন মূল ঘাটের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর কুমিরটি কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। ওই অংশটুকুই ফেসবুকে ছড়িয়েছে। কিন্তু এই ঘটনা কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন আছে। আরও প্রশ্ন আছে, পাশেই সুন্দরবনের মতো মুক্ত জায়গায় না রেখে একটা কুমিরকে কেন এভাবে রাখতে হবে? এখানে কুমিরের উসিলায় অনেকে ইচ্ছা পূরণ করতে আসে। কারো বিয়ে হচ্ছে না, কারো সংসারে অশান্তি, কেউ অসুস্থ। কুমিরের কাছে তারা সমাধানের আশায় আসেন। খানজাহান আলীর মাজারে মোট দুটি কুমির ছিল, একটি পুরুষ ও একটি মহিলা কুমির। একটির নাম ধলা পাহাড় এবং আরেকটির নাম কালা পাহাড়। সাম্প্রতিক সময়ে পুরুষ কুমিরটি মারা গেছে। স্থানীয়দের দাবি, 600 বছর আগে খানজাহান আলী নিজেই দিঘিতে দুটি কুমির ছেড়ে দেন। পরে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে 6টি কুমির আনা হয়। এর মধ্যে 2টা নিজেদের মধ্যে লড়াই করে প্রাণ হারায়, 2টা সুন্দরবনে পাঠানো হয় এবং 2টা দিঘিতে রাখা হয়। তার মধ্যে একটি কুমির এখনো বেঁচে আছে। তাকে নিয়েই সম্প্রতি এই ঘটনা ঘটেছে। কুমিরটি মহিলা, সম্প্রতি ডিম দিয়েছে। এই সময়টা নাকি তারা স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষিপ্ত ও ক্ষুধার্ত থাকে। যে দিঘিতে এই কুমির আছে তার নাম ঠাকুর দিঘি। আশেপাশের এলাকায় এই দিঘি ও কুমির নিয়ে নানান কুসংস্কার আছে। কুমিরকে ছুলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। তাছাড়া কুমির পাড়ে আসলে অনেকে বিশেষ দোয়া পড়তে থাকেন, মনের ইচ্ছা জানাতে থাকেন। তাদের বিশ্বাস অনুযায়ী কেউ যদি কোনো সমস্যায় পড়ে, যেমন চাকরি না পাওয়া, দীর্ঘদিন অসুস্থ থাকা বা ব্যবসায় ক্ষতি হওয়া, তাহলে তারা মানত করে। মানতের ভাষা সাধারণত এমন হয়, যদি আমার কাজটা হয়ে যায় আমি কুমিরকে খাবার দেব। এরপর যখন সে ব্যক্তির বিশ্বাস অনুযায়ী তার সমস্যার সমাধান হয়, তখন তিনি মাজারে এসে মানত পূরণ করেন। মুরগি, হাঁস, ছাগল, গরুর মাংস এসব দিয়ে মানত পূরণ করা হয়। খাদেমরা এসব খাবার দিঘির ঘাটে নিয়ে যান। তারপর কুমিরের নাম ধরে ডাকতে থাকেন। পানিতে বিশেষভাবে নাড়াচাড়াও করেন। তখন কুমির ধীরে ধীরে পানির নিচ থেকে উঠে আসে। অনেকে বিশ্বাস করে খানজাহান আলীর সময় থেকেই এই প্রথা শুরু হয়েছে। খানজাহান আলী একজন সুফি সাধক ও সেনানায়ক ছিলেন। তুরস্ক বা আফগানিস্তান অঞ্চল থেকে 1500 শতকে তিনি এই অঞ্চলে এসেছিলেন। আবার কেউ বলেন তিনি মধ্য এশিয়া থেকে এসেছিলেন। তিনি বাংলায় আসেন মূলত ইসলাম প্রচার ও জনবসতি গড়ে তুলতে। বর্তমানের বাগেরহাট এলাকা তখন ছিল জঙ্গলে ভরা, জনমানব ছিল না। তিনি বাগেরহাটে খলিফাতাবাদ নামক এক নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে খানজাহানের মাজার সংলগ্ন এই স্থানে তিনি একটি দিঘিও খনন করেন। এই দিঘিতে তিনি দুটি মিঠা পানির কুমির অবমুক্ত করেন। তিনি তাদের নাম দেন কালা পাহাড় ও ধলা পাহাড়। তারপর থেকে বংশ পরম্পরায় শত শত বছর ধরে কুমির বসবাস করে আসছিল। শেষে যে দুটি কুমির ছিল তাদের কালা পাহাড় ও ধলা পাহাড় নামে ডাকা হতো। 2006 সালে কালা পাহাড় মারা গেলে অসংখ্য মানুষ দিঘির পাড়ে ছুটে এসে কান্নাকাটি শুরু করে দেয়। পরে 2015 সালে ধলা পাহাড়ও মারা যায়। এখন একটি মাত্র কুমির দিঘিতে আছে বলে জানা যায়।